হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে আবার স্বাগত জানাই। এখন বাজে সকাল 8:30। আমরা এখন দাঁড়িয়ে আছি শিলিগুড়ি জংশনে। তো শিলিগুড়ি জংশনে প্রায় 15 থেকে 20 মিনিট মতো ট্রেন দাঁড়িয়েছিল, তাই সকালের ব্রাশ করা আর বাথরুম সমস্ত কিছু ইউজ করে নিয়ে ভাবলাম একটু সেলফি তুলে নিই। চাটা করে নিয়ে যেই সিটে গিয়ে বসেছি, তো দেখি পাশ দিয়ে চা বাগানগুলো ক্রস করছে। ভীষণ সুন্দর চা বাগান। চা বাগান দেখতে দেখতে ট্রেনেই চা খাওয়ার মজাই আলাদা। তবে চাটা কিন্তু কিনিনি, ফ্লাক্স যেহেতু সঙ্গেই ছিল তাই চাটা কিন্তু নিজেরাই বানিয়ে নিয়েছি। তো এবার চাটা খাওয়ার পরে আমাদের প্রায় আরও 1 ঘন্টা এখান থেকে, মানে শিলিগুড়ি থেকে আরও 1 ঘন্টা আমাদের এগোতে হবে। এইটা হচ্ছে তিস্তা নদী। তিস্তা নদীটা বেশ চওড়া, তবে শীতের সময় জলটা কম থাকার জন্য মাঝখানে কিছুটা অংশ কিন্তু এই যে চর পড়ে গেছে। তিস্তা নদীটা অনেকটাই চওড়া এবং খরস্রোতা, তবে এইখানে কিন্তু নদীটা অতটাও বেশি খরস্রোতা নয়। আমরা যখন নামলাম তখন অলমোস্ট 10টা 10-15 হবে। আমরা নেমেছিলাম ট্রেন থেকে নিউমাল জংশনে। নিউমাল জংশন থেকে আমাদের ছিল গাড়ি, তো আমরা দুটো গাড়ি নিয়েছিলাম। আমাদের দুটো বুলেরো গাড়ি নেওয়া হয়েছে। মোট আমরা 13 জন লোক রয়েছি, বাচ্চা এবং বড় মিলিয়ে। তো গাড়ি তো ছেড়ে দিল। গাড়ি ছেড়ে দেওয়ার পরেও দেখি প্রায় চারিপাশ দিয়ে শুধু চা বাগান আর চা বাগান। বিশেষ করে এই চা বাগানটার নাম হলো মেন গ্লাস চা বাগান। এই চা বাগানটা বিশাল বড় এরিয়া নিয়ে প্রচুর শ্রমিক এখানে কিন্তু কাজ করে, এবং এখানকার চা বাগানটার একটা বিশেষ গুরুত্ব রয়েছে। এখানকার চা পাতা অতি যত্ন সহকারে বানানো হয়। অনেক শ্রমিক দেখলাম এখানে চা তুলছে এবং অনেকেই চা গাছের ওপরে বিশেষ যত্ন নিচ্ছে। আর একটু এগিয়ে যেতেই দেখলাম দারুণ দারুণ কিছু ভিউ। তো আজকে আকাশটা হালকা হালকা মেঘলা ছিল, তার জন্য পাহাড়ের ওপর দিয়ে হালকা হালকা মেঘও ভেসে যাচ্ছিল। যেমন ঠান্ডা ছিল সেরকমই কিন্তু মেঘের আনাগোনাটাও অনেকটাই বেশি ছিল। আমাদের হোটেলটা প্রায় 52 কিলোমিটার ছিল, নিউমাল জংশন থেকে 52 কিলোমিটার দূরে ছিল। আমরা এসে পৌঁছালাম। আজকে প্রথম দিন আমরা লাভা এসেছি। তো লাভাতে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা এসেছি লাভা মনস্ট্রিতে। তো এখানে মনস্ট্রিতে তখন প্রায় বিকেল 4টের আশেপাশে ভীষণ হাওয়া বইছিল, এবং হাওয়াটা কিন্তু বেশ ঠান্ডা, কিন্তু চারিপাশটা বেশ সুন্দর। তবে হালকা হালকা মেঘ এবং কুয়াশা রয়েছে। মাঝে মাঝে কিছু কিছু জায়গায় দেখুন পাহাড়ের ওপরে রোদ পড়েছে, আর বেশিরভাগ জায়গাতেই কিন্তু রোদ নেই। তবে মেঘটা পাহাড়ের গায়ে বেশ ভালো সুন্দর খেলে বেড়াচ্ছিল, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। এইটা ছিল এন্ট্রি গেট। এখান থেকে আমরা উঠে গেছিলাম। উঠে সামনে আরেকটু এগিয়ে যাওয়াতে ওখানে ছিল ভিউ পয়েন্ট, সেখানে গিয়ে আমরা বেশ কয়েকটা ছবি তুললাম। আজকে দুপুরে আমাদের লাঞ্চে দিয়েছিল ডাল, ভাত, আলু ভাজা, পাঁপড় ভাজা, সঙ্গে ছিল বাঁধাকপি আর আলু দিয়ে একটা ঘন্ট, আর ছিল ডিমের কারি। তো খাওয়া দাওয়া সেরে আমরা এই মনস্ট্রিটায় এসেছিলাম পায়ে হেঁটে। এখানে এসে নিজেরা কতগুলো সেলফি তুলেছি, তবে গ্রুপ ফটো আজকে তোলা হয়নি। ভাবছি গ্রুপ ফটোটা কালকে আমরা অবশ্যই তুলব। আজকে কয়েকটা ছবি এখানে তুলে নিয়ে তারপরে আমরা মনস্ট্রিটে গিয়েছিলাম। যেহেতু এখানে খুব তাড়াতাড়ি অন্ধকার নেমে যায় এবং মনস্ট্রিটার ওখানে কিন্তু আলাদা করে কারেন্টের ব্যবস্থা নেই, তাই আমরা এখানে কয়েকটা ছবি তুলে আমরা মনস্ট্রির ওখানে চলে গেছিলাম। ভীষণ শান্ত এবং নিরিবিলি। অনেক মঙ্ক আছেন, মানে ছোট এবং বড় অনেক মঙ্ক আছেন যারা এখানে স্থায়ীভাবে বসবাস করেন। এই পাখিটা যে পাহাড়ের কী পাখি আমি জানি না, কেউ জানলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটা হলো লাভার বৌদ্ধ মনস্ট্রি। এখানে অনেক মঙ্ক থাকেন যারা এখানে স্থায়ীভাবে থাকেন, মানে এখানে থেকে ওনারা পড়াশোনা করেন ওনাদের যে ধর্ম অনুযায়ী। আর এর ভিতরটা দেখতে ঠিক এই রকম, একদম শান্ত এবং নিরিবিলি। কিন্তু আমাদের যেহেতু ছোটো ছোটো বাচ্চা কাচ্চা ছিল অনেকজনই, তো আমরা যেখানেই এন্ট্রি নিচ্ছি সেখানে তো একটু চিল্লামিল্লি হবেই। তো সমস্ত কিছু দেখে শুনে আমরা আবার বেরিয়ে পড়লাম, মানে ফিরে আসছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো হোটেল থেকে বেরিয়ে আবার কয়েকটু ছবি তুলে নিলাম। ছবি তুলে নিয়ে আমরা চলে আসলাম হোটেলে। হোটেল থেকে আমাদের চারিপাশের ভিউটা মোটামুটি এইরকম। এটা ছিল প্রায় সন্ধ্যাকালের তোলা ছবি। পাশে আরও বেশ কয়েকটি হোটেল রয়েছে, আর দেখুন সন্ধ্যাকালে মেঘগুলো কীরকম উড়ে উড়ে যাচ্ছে, একদম পরিষ্কার দেখা যাচ্ছে।
সন্ধেবেলার স্ন্যাক্সে মোমো ছিল, সঙ্গে চা অথবা কফি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে বিকালকে আবার নতুন একটি পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, খুশি থাকবেন।